ওরে গজু, দেখ দেখ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মনে করে যাই বহু দূর। ঠিক বলেছিস ভজু, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ঘরে কেন বসে সকাল দুপুর? ঠিক বলেছিস ভাই, চল সবাই ঘুরতে যাই। হ্যাঁ রে, বড় কর্তা ভূত সেদিন বললেন না সবাই মিলে ঘুরতে যাব। হ্যাঁ তো, নৌকা করে নদীতে, কি মজা হবে বলতো? সত্যি রে, ভারী মজা হবে। বেশ পালতোলা নৌকা করে যাব সবাই। হ্যাঁ রে গজু, সবাই তো যাব, কিন্তু আমাদের ভজগোপালের কি হবে? ও একা একা থাকবে নাকি? তাই তো, ওকে একা পেয়ে যদি দুষ্টু বেড়ালটা তাড়া করে, তাহলে তো বেচারা নির্ঘাত মারা পড়বে। ইস, কি হবে তাহলে? ব্যাঙেরা মরে কি ভূত হয় নাকি? কি জানি, কখনো তো ব্যাঙ ভূত দেখিনি। তাহলে ভজগোপালকে সঙ্গেই নিয়ে যাব। না না, অন্য সবাই দেখতে পেলে খুব রাগ করবে। সেবারে বুড়ো দাদু ভূতের মুখের মধ্যে লাফ দিয়ে ঢুকে গিয়েছিল, মনে নেই? হ্যাঁ তো, আর মুক্তার দাদু ভূতের মাথায় চড়ে লাফাচ্ছিল। আমার তো খুব মজা লাগছিল। চল একবার ভজগোপালকে দেখে আসি। হ্যাঁ চল, পুকুর পাড়ে আছে নিশ্চয়ই। ভজগোপাল, ও ভজগোপাল। এই তো ব্যাঙের ছাতাটা আছে। তাহলে ভজগোপাল কোথায়? কোনো বিপদ হয়নি তো? না না, এদিক ওদিক কোথাও নিশ্চয়ই আছে। এই পুকুরে কিন্তু একটা বড় সাপ ঘুরতো, ওর খপ্পরে পড়েনি তো? ভজগোপাল, ভজগোপাল। ওই তো, ওই ঝোপের আড়ালে নিশ্চয়ই। ভজগোপাল, আহা, আমাদের কি ভালো কপাল, ফিরে এসেছে ভজগোপাল। শোন রে ভজগোপাল, আমরা সবাই মিলে ঘুরতে যাব নৌকা করে নদীতে। তোকেও ভাবছি সঙ্গে নিয়ে যাব, তবে চুপ চুপ লুকিয়ে নিয়ে যাব। হ্যাঁ, টু শব্দটি পর্যন্ত করা যাবে না কিন্তু, তাহলেই গন্ডগোল, খুব গন্ডগোল হবে। সত্যি কথা বলতে কি, আমার তো ভারী রোমাঞ্চ লাগছে। কতদিন পরে সবাই মিলে ঘুরতে যাব, চমৎকার ব্যাপার। হ্যাঁ, আমারও। বৃষ্টির দিনে নৌকা বিহার, এই ভূতের বাড়িতে বসে বসে সময় কাটানোর থেকে মুক্তি। তবে হ্যাঁ, আমি কিন্তু বাপু শুধু নৌকা বিহার নয়, পেট পুরে আহারের জন্য যাব। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, বিহার আহার দুটোই হবে। কে কত খেতে পারো দেখবো। বাবুর্চি আমি বলেই রেখেছি, নৌকায় ঘুরতে ঘুরতে মাছ ধরবো, তারপর সেই মাছ রান্না হবে। তাহলেই হয়েছে। দুই একটা চ্যাং পুঁটি ছাড়া তো কোনোদিন মাছ ধরতে দেখিনি। না না, এ তো আমার মাছ ধরার ক্ষমতা নিয়ে সন্দেহ, ভারী অপমান। আমি দেখিয়ে দেবো মাছ ধরা কাকে বলে। এমন মাছ ছিপে ফেলবো, তা সে নৌকা পর্যন্ত টেনে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো সর্বনাশ, অত বড় মাছ ধরে কাজ নেই তাহলে। আমি কিন্তু খুব করে সাজবো, আগেই বলে দিলাম। হ্যাঁ, আমিও কতদিন পর ঘুরতে বেরোবো সবাই মিলে, সাজুগুজু তো করতে হবেই। বাহ, কি সুন্দর মনোরম পরিবেশ, প্রাণটা জুড়িয়ে গেল। ঠিক বলেছেন কর্তা মশাই, খুব সুন্দর লাগছে চারদিক। এই যা, সর্বনাশ হয়ে গেল। হায় হায় হায়। কি বলছো গো বুড়ো দাদু ভূত, কি সর্বনাশ হয়েছে তোমার? সর্বনাশ বললে সর্বনাশ,
সর্বনাশের মাথায় বাড়ি। ওরে গজু, এই বুড়ো দাদু ভূত কি বলে রে? ঘুরতে এসে আবার বাড়ির কথা বলে কেন? ওরে থামা থামা নৌকো থামা, আমি বাড়ি যাব। এ আমার কোন দেশি কথা? এই তো সবে বেরিয়েছি ঘুরতে, এখনই বাড়ি যাবো কোন দুঃখে? ঠিক, এখন আবার বাড়ির কথা কেন? বাড়ি না গেলে খাবো কি শুনি? সবাই মিলে মজা করে খিচুড়ি আর মাছ ভাজা খাবে, আর আমি হাই 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 হাই। তা আপনিও খাবেন সব, কে মানা করেছে? সেটাই তো বলছি, বাড়ি যাব, আমি বাড়ি যাব। চল গজু, দুজনে মিলে চ্যাংদোলা করে এই বুড়ো দাদু ভূতকে বাড়িতে রেখে আসি। হ্যাঁ চলো দাদু, তোমাকে বাড়িতে রেখে আসি। ওরে ছাড় ছাড়, পড়ে গেলে আর বাঁচবো নাকি? হ্যাঁ রে বাপু, তোরা ছেড়ে দে, না হলে বুড়ো ভূত আবার মরে ভূত হবে। হ্যাঁ বজু গজু, তোমরা ওনাকে নামিয়ে দাও। জানা তো দরকার আমাদের এই প্রবীণ ভূত মশাই বাড়ি যেতে চান কেন। দাঁত, আমার বাঁধানো দাঁত ভুলে ফেলে এসেছে বাড়িতে। এখন এই ফোগলা দাঁতে খাবো কি করে শুনি? খিচুড়ি কি আর পায়াসের মতো চেটে চেটে খাবো নাকি? দাঁত নেই তো কি হয়েছে? অত বড় মুখে বড় করে হা করে খাওয়ার মুখে দিয়ে কত করে গিলে ফেললেই হলো। বললেই হলো, এ কথা বললেই হলো। দাঁত ছাড়া হা করলে কেমন লাগে শুনি? ওরে বাবা রে বাবা, ও কি কাণ্ড! মুখে ওটা কি ঝুলছে? মাছের লেজ নাকি? ওরে ভজগোপাল আবার! থুত থুত। ছি, এ কি কাণ্ড! বুড়ো ভূত মশাই ব্যাং খান নাকি? না না মেজো কর্তা, এই সেই বেয়াদব ব্যাংটা, কাদের কাণ্ড বুঝতে পারছেন না? ঠিক লুকিয়ে সঙ্গে নিয়ে এসেছে। খুব অন্যায় হয়ে গিয়েছে কর্তা দাদু, আর কখনো এমনটি করব না। হ্যাঁ গো কর্তা দাদু, তুমি না আমাদের কত ভালো দাদু। আহা, বেচারা ভজগোপাল কত ভয় পেয়ে গিয়েছে। কর্তা মশাই, কিছু একটা করুন। না, সত্যি গজু আর ভজুর মতোই ওদের ব্যাংটাও ভারী চঞ্চল। বৃদ্ধ ভূতের মুখে ঢুকে যাওয়া তো খুবই অন্যায়। কখন থেকে তো বলেই যাচ্ছি, দাঁতগুলো বাড়িতে ফেলে এসেছি। সে কথা কি কারো কানে যায়? তাহলে আমি আর ভজু বাড়ি গিয়ে চট করে দাঁতের পাটিটা নিয়ে আসি। তাই ভালো, আমরা যাবো আর আসবো, তাহলে শান্তি হবে তো বুড়ো দাদু ভূত। আগে তো দাঁত আসুক, তারপর না হয় সব ভেবে দেবো। আরে না না ভজু আর গজু, তোমাদের গিয়ে কাজ নেই। একা একা বাড়ি গিয়ে আবার কি উৎপাত করে রাখবে কে জানে। তাহলে এই দাদু ভূতের দাঁতের পাটি কে গিয়ে নিয়ে আসবে শুনি? কেন আমি যাবো? তা কপাটি দাঁত ছিল শুনি? না না, কারো যাওয়ার দরকার নেই, আমি জাদু করে নকল দাঁত এনে দিচ্ছি। সর্বনাশ, এ তো জ্যান্ত দাঁত! কেমন অভদ্রের মতো খ্যাক খ্যাক করে হাসছে। যাক, ভালোই হলো, এবারে পরে নিক দাঁতগুলো। না হলে খালি মুখে হাঁ করে থাকলে এবারে হয়তো ব্যাঙের বদলে জল থেকে এসে কুমির ঢুকবে। এই নদীতে কুমিরও আছে? কি মজা কি মজা, আমরা কুমিরের পিঠে চড়বো। হ্যাঁ তো, তুই পিছনে লেজের দিকে বসবি, আমি কুমিরের মাথার দিকে বসবো। মনে হবে ঠিক একটা নৌকাতে চড়েছি।
এই একদম না, আবার দুটোর মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে। ঘুরতে এসেছি, ঘুরবো নদীতে, খাবো দাবো, তারপর মানে মানে বাড়ি ফিরবো, ব্যাস। কোনো ঝুট ঝামেলায় পড়তে চাই না কিন্তু। না গো রাঙা পিসি, কিচ্ছু ভেবো না তুমি। ও বুড়ো দাদু, এবারে একটু হাঁ করো তো, আমি এই দাঁতের পাটি গুজে দেই তোমার মুখে। হ্যাঁ গো দাদু, আর রাগ করে মুখ ঘুরিয়ে থেকো না। আমি ভজগোপালকে খুব করে বকে দেব, আর কখনো তোমার মুখে ঢুকবে না। এই দেখো, কান মুলছি, নাক মুলছি। হয়েছে বাপু, অনেক হয়েছে। দেখি তো কেমন এই দাঁতগুলো। আহা, কি চমৎকারই না লাগছে আমাদের বৃদ্ধ ভূতকে। আহা, দাঁত না তো, যেন সাদা মূলোর দোকান। কিন্তু দাঁতগুলো শক্ত কিনা তা বুঝবো কি করে শুনি? কি যে বলেন, ভূতের দেওয়া দাঁত শক্ত হবে না মানে? লোহা চিবিয়ে খাওয়া যাবে ও দাঁতে। ইস, আমাদেরও যদি এরকম শক্ত দাঁত থাকতো তাহলে কি যে ভালো হতো। হ্যাঁ রে, এই কচি কচি দাঁত দিয়ে কিচ্ছু করতে পারি না। চলো চলো, খিচুড়ি প্রায় তৈরি, এখন চটপট মাছ ধরে ফেলতে হবে। হ্যাঁ তাই তো, মাছ না ধরলে মাছ ভাজা হবে কি করে? আমিও মাছ ধরবো, কিন্তু কিন্তু ছিপ কোথায়? এই যা, খুব গন্ডগোল হয়ে গেল। কেন, আবার কি হলো? আমিও ছিপ আনতে ভুলে গিয়েছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল, মাছ ভাজা তো আর হলো না। একি, এ তো ধোকা। মাছ ভাজা খাওয়ানোর নাম করে নেই, এখন কিনা বলে ছিপ আনিনি। অন্যায়, এ ঘোর অন্যায়। চিন্তা কি, কর্তা মশাই আছেন না, এক্ষুনি জাদু করে মাছের ছিপ নিয়ে আসবেন। আহা, তা হয় না গজু, এ জাদু একদিনে একবারের বেশি হয় না, তাই আজ তো আর ছিপ আনতে পারবো না। যা, এবারে কি হবে শুনি? গজুরে, এবারে যা করার আমাদের দুজনকেই করতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, ভজগোপালও আমাদের সঙ্গে থাকবে। কি বলছো বাপু? ভজু আর গজু, তোমরা তিনজনে মিলে মাছ ধরতে চাও? তা কিভাবে শুনি? হ্যাঁ কর্তা দাদু, আমরা বুদ্ধি করে মাছ ধরবো। আমাদের গজুর মাথায় ভারী বুদ্ধি। হ্যাঁ, সে তো জানি, ভারী বুদ্ধি, তবে সে তো সব দুষ্টু বুদ্ধি। দেখাই যাক না ওরা কি করে। আমি নিশ্চিত ওরা ঠিক একটা কিছু উপায় বার করবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমরা মাছ ধরে আনছি। চল রে ভজু। ওরে গজু, মাছ ধরবো তো বললাম, কিন্তু জলে নেমে মাছ ধরা তো চারটিখানি কথা নয়, ছিপও তো নেই। তাহলে এই তো পেয়েছি, ভজগোপালকে নিয়ে জলে নামি, মাছ দেখলেই খপ করে ধরবো। না রে গজু, আমরা দুজন বেশিক্ষণ জলে নামতে পারবো না। তোরও হাঁচি শুরু হয়ে যাবে ফ্যাঁচ ফ্যাঁচ করে, আর আমার পেট ফুলে ঢোল হবে। তা ঠিক, আমারও তো আবার জলে বেশি থাকলে গায়ের রং উঠে সাদা হয়ে যায়। চল ভজু, মাথায় একটা বুদ্ধি এসেছে। এই ভজগোপালকে জলে ছেড়ে দেব, ও ডুবে ডুবে মাছ খুঁজবে, মাছ দেখলেই ডেকে উঠে আমাদের জানাবে। এটা কিন্তু বেশ হবে, বুঝলি রে ভজগোপাল? জলে নেমে মনে সুখে সাঁতার কাটতে থাকবি। বড় মাছ যেই আসবে গপ করে খেতে, আমরা দুজন খপ করে মাছটাকে ধরে নৌকায় তুলবো। কি ঠিক আছে? আয়, চলে আয় তাহলে। ব্যাস ব্যাস, এদিকটাই নদী অনেক গভীর, পাশে জঙ্গলও আছে, এদিকে নিশ্চয় বড় মাছগুলো থাকবে। যা রে ভজগোপাল, জলে যা, সাবধান কিন্তু, ঠিক সময় আমাদের জানাবি,
না হলে কিন্তু বড় মাছ গপ করে খেয়ে নেবে। এবারে নিশ্চয়ই একটা বড় মাছ পাওয়া যাবে। হ্যাঁ তো, দুজনে মিলে মাছটাকে খপ করে ধরবো। বড় মাছ তো, আমি মাথার দিক আর তুই লেজের দিক জাপটে ধরবি। হ্যাঁ গজু, তারপর নৌকাটা যখন নিয়ে ফেলবো তখন সবাই কি খুশি না হবে। আরে ভজগোপাল কোথায় গেল? ডুবে যায়নি তো? ব্যাঙ আমার ডুববে কি রে? আরে ওই তো, এদিকেই তো আসছে। সর্বনাশ, নিশ্চয়ই বড় কোনো মাছ তাড়া করেছে, গিলে না ফেলে। ভজগোপাল, চিন্তা নেই, আমরা তো আছি, এক্ষুনি মাছটাকে জাপটে ধরবো। এই যা, এ তো ভজগোপালকে খেয়েই ফেললো। কি হবে গজু? পালা গজু, হাঁ করে আসছে, ওটা তোকেও খেয়ে নেবে। সর্বনাশ, কি হবে এখন? গজু, গজু, ওজু রে, এখন কি হবে রে? তোকে আর ভজগোপালকে দুজনকেই খেয়ে ফেললো রে। এটা মাছ নয় রে, একটা আস্ত কুমির। ভয় পাস নে ভজু, আমি ভজগোপালকে উদ্ধার করে আনছি। আয়, বেটাকে জাপটে ধরি। আসছি রে। সাবাস গজু। সর্বনাশ, বিচ্ছু দুটোর কাণ্ড দেখো। একটা আস্ত কুমিরকে বাগে নিয়ে চড়ে বেড়াচ্ছে। সাব্বাস, যেন পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে। এ কি নৌকা বিহার না কুমির বিহার বলি হচ্ছেটা কি? বড় কর্তা, চলুন না, আমরাও কুমিরের পিঠে চড়ি। তবেই হয়েছে, এদিকে খিদেতে আমার পেট চো চো। ওরে বাপু, তোরা চলে আয় এখন। কর্তা দাদু ডাকছে রে গজু। কিন্তু যাবো কি করে? কোনো মতে জড়িয়ে ধরে আছি, হাত ছাড়লেই চিৎপটাং হয়ে জলে পড়বো। বেশ ভালোই লাগছে কিন্তু কুমিরের পিঠে চড়তে। তবে চল, দুজনে মিলে কুমিরটাকে একটু সাহিস্তা করি। আমাদের ভজগোপালকে খেতে যাচ্ছিল। যে শায়েস্তা করাই যায়, কিন্তু ভজুরে, মাছ ধরবো কখন? ওদিকে সবাই বসে আছে মাছের জন্য। হ্যাঁ রে, ঠিক বলেছিস গজু, চল কুমিরটাকে ছেড়েই দি। ও যে সর্বনাশ, এই বিচ্ছু দুটো তো কুমির নিয়েই খেয়েছে। মাছ ধরবে কবে? ওরে ওরে, ছাড় ছাড় ওটাকে। এই তো এক পেল্লাই কাতলা। সাব্বাস ভজু গজু, তোদের জবাব নেই। ও মা, দেখো দেখো সবাই, এত বড় মাছ কেউ কখনো দেখেছো? সত্যি, আমাদের ভজু আর গজুর কোনো তুলনা নেই। মোরা ভজু গজু ভূতের ছানা, হাজার ভেলকি আছে জানা। হই হুল্লোড় দুষ্টুমিতেই মজা পাই, মোদের ভালো না বেশি কারো উপায় নাই। ফিরবো বাড়ি নৌকা চড়ে, আবার মোরা আসবো ফিরে। আজ তবে যাই, টাটা, বাই বাই।